সৃষ্টিকর্তা বলেন, কে বলেন? সৃষ্টিকর্তা। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল ওয়ার্ড। দেখেন, সৃষ্টির সম্পর্কে গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে। এটা আছে 3 নম্বর সূরা আল ইমরানের 191 এবং 151 নম্বর আয়াত। যেহেতু আয়াতটা সিরিয়াস, আমি আবারও বলতেছি, সৃষ্টির সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে হবে। এটা আছে 3 নম্বর সূরা আল ইমরানের 191 এবং 151 আয়াতে, সৃষ্টি সম্পর্কে। আরে বাবা, সৃষ্টির সম্পর্কে যদি আমরা চিন্তা না করতে, আমরা তো সায়েন্টিস্ট হয়ে যাব, আমরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়ে যাব। কারণ পৃথিবীতে যা কিছু মহান, যা কিছু কল্যাণকর, সব কিছু এই চিন্তা থেকে আসছে। মানুষ তার চিন্তাকে কাজে লাগাইছে। মনে করেন যে আজ থেকে কত, পৃথিবীর বয়স 460 কোটি বছর, পৃথিবীতে মানুষের আবির্ভাব 80 লক্ষ বছর। প্রথমে মানুষ বনে জঙ্গলে এখানে সেখানে ঘুরে ঘুরে বেড়াতো, আর তাদের একমাত্র খাদ্য ছিল পশু শিকার করা। তারপরে তারা তাদের জ্ঞানকে কাজে লাগিয়ে তারা কী করলো, একটা স্থির জায়গা থাকার চিন্তা ভাবনা শুরু করলো। হ্যাঁ, এরপরে তারা আপনার সেখানে কৃষিকাজ শুরু করলো, তারপরে নগর বন্দর সভ্যতা শুরু হলো, তারপরে ধাপে ধাপে এই বিজ্ঞানের আবিষ্কার হলো। অথচ এই আলেমরা বিজ্ঞান বিরোধী। দেখবেন যে প্রত্যেকটা আলেমের পকেটে একটা মোবাইল আছে। দেখেন যে আমি বলবো এদেরকে বেঈমান বলবো, কারণ এদের প্রত্যেকের ঘরে একটা করে মোবাইল আছে, এবং কি বাড়িতেও একটা করে মোবাইল আছে, একটা করে ধরলাম। হ্যাঁ, তো তারা এই মোবাইল ব্যবহার করে, আবার এর বিরুদ্ধে কথা বলে। কেমন কথা, তাই না? দেখবেন যে এই বাংলাদেশে যত আলেমই থাকুক না কেন, প্রত্যেকের বউ কিন্তু ফ্যামিলি পদ্ধতি ব্যবহার করে, প্রত্যেকের বউ। কোনো আলেমের বউয়ের 20টা বাচ্চা আছে বা 16টা বাচ্চা আছে আপনি পাবেন না। হ্যাঁ, তো এরা কিন্তু গোপনে গোপনে যে পরিবার পরিকল্পনা যে পদ্ধতিগুলো সেগুলো তো ব্যবহার করে, কিন্তু প্রকাশ্যে অজেজে বলে যে এগুলো আপনারা ব্যবহার করবেন না। তো এটা ধোঁকাবাজির মধ্যে পড়ে গেল না? ধোঁকাবাজ অধিকাংশ। হ্যাঁ, এই হুজুর আছে ধোঁকাবাজ। হ্যাঁ, ওরা কোরআন নিয়ে ব্যবসা করে, অথচ এটা কোরআন বিরোধী। সৃষ্টিকর্তা সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা ভাবনা করতে বলেছেন। আরে বাবা, সৃষ্টি সম্পর্কে যদি গভীরভাবে চিন্তা ভাবনাই করে, তাহলে তো এই জাতি তো উন্নত হয়ে যেত, ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো, তাই না? জাপানের মতো, জার্মানির মতো, ফ্রান্সের মতো, কোরিয়ার মতো। কিন্তু হুজুরা কি বলে জানেন? যে আল্লাহ শুধুমাত্র ধর্মীয় জ্ঞান ফরজ করছে। কত বড় ধোঁকাবাজ! এগুলো বানানো কথা, কিন্তু হ্যাঁ বানাইছে। আরে বানাইতে দেখবেন যে হাদিসের 90%ই ভুয়া। এত তো বলার দরকার নাই। আপনাকে 2-4টে বিষয় আমল করলেই জান্নাতের জন্য যথেষ্ট। আপনি সৎ কাজ করবেন, সৎভাবে চলবেন, সৃষ্টিকর্তা বিশ্বাস করবেন। হ্যাঁ, এই কথাটাই কোরআনে বলছে, বারবার শতবার বলছে। কি বলছে? যে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখো আর সৎ কাজ করো, এই জান্নাত। এত সিনেমা নাটকে তো দরকার নাই। কিন্তু আমাদের মধ্যে কি সেই সৎসততা আছে? প্রত্যেকটা রাজনৈতিক নেতা দেখবেন যে হ্যাঁ মদখোর, মাগিবাজ, জুয়োখোর, হ্যাঁ লুটপাটকারী। দেশে তো আইনই নাই, বিচারই নাই। 2-4জন যারা ভদ্রলোক আছে তারা তো ভয়তে কিছু বলে না। হ্যাঁ, এই জ্বালা। তাহলে আপনি কি ধর্ম মানেন? হ্যাঁ, এই সুযোগটাকে আলেমরা কাজে লাগায়। তারা বলে যে আপনি যদি একবার খালি কলেমা বলেন তাহলে আপনি জান্নাত চলে যাবেন। এই কিন্তু ধোঁকাবাজি। কে বলছে এগুলো? ওযু করলে নাকি পা ফুটায় পড়ে। এটা কে শিখাইছে? ওযু করলে পা ফুটায় পড়ে? আরে বাবা, এটা তো অন্তরের ব্যাপার, মনের ব্যাপার। একজন মানুষ যদি ভালো হয় তাহলে তার চলা ফেরা, ওঠা বসা কার্যক্রম থেকেই তো সেটা প্রমাণিত হলো একটা ভালো। ওযু করলে লোকটা ভালো হয়ে গেল, টুপি পরলে লোকটা ভালো হয়ে গেল, এগুলোকে আছে কোরআনে? নাই তো। যত মন ঘোড়া কিস্সা কাহিনী দিয়ে
একটা জাতিকে পঙ্গু করে দিচ্ছে এই আলেমরা। আমার মনে হয় যে জাহান্নামের প্রথম সারিতে এই আলেমরাই থাকবে। ধন্যবাদ।